গুড আফটারনুন সবাইকে। তো তোমাদের একটা ভালো খুশির সংবাদ আছে। গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, কিছুক্ষণ আগেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের পাবলিশ করেছে। অফিসিয়ালভাবে সেই তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডি অ্যান্সার কি তোমাদের পাবলিশ করেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শুরুতেই তোমাদের প্রথম গ্রুপ ডির তোমাদের অ্যান্সার কি তোমাদের ডিসকাশন করব। এরপরে তোমাদের যে কোশ্চেন দিয়েছিল সেই কোশ্চেনের উপরে তোমাদের কোন কোশ্চেনগুলো কেমনভাবে কি অ্যান্সার করেছে, কোনটা রং অ্যান্সার রং কোশ্চেন করেছে, কোনটা বোথ অ্যান্সার করেছে, এগুলো তোমাদেরকে দেখাবো। এছাড়াও তোমাদের কাট অফ কেমন যেতে পারে সেটুকু সম্বন্ধে তোমাদের কিছুটা আইডিয়া তোমাদেরকে দিও। তো শুরুতেই তোমরা এখানে দেখো তোমাদের ফাইনাল মডেল অ্যান্সার কি গ্রুপ ডি, এটা তোমাদের অফিসিয়ালভাবে আজ কিছুক্ষণ আগেই তোমাদের পাবলিশ করেছে। তো এখানে 4টে সিরিজ দেওয়া আছে, গ্রুপ এ, সিরিজ এ, সিরিজ বি, সি এবং ডি। তো এখানে যে কোনো আমাদের মডেল অ্যান্সার দেওয়া আছে। যেমন দেখো সিরিজের এ সিরিজের যে 20 দাগ ছিল সেটার অ্যান্সার সি। সেম কোশ্চেন সিরিজ বিতে ছিল 27, সেম কোশ্চেন সিরিজ সিতে ছিল 22 এবং সিরিজ কোশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়া আছে। তো এর মধ্যে দেখো, এর মধ্যে তোমাদের সি এবং ডি একটা কোশ্চেনের অ্যান্সার করেছে, উভয়ই অ্যান্সার করেছে। যেটা তোমার হচ্ছে গ্রুপ এতে 7 নম্বরে ছিল, গ্রুপ বিতে 28 নম্বরে ছিল, গ্রুপ সিতে 10 এবং গ্রুপ ডিতে 26। তো কোন কোশ্চেনটা তোমাদের উভয় অ্যান্সার করে সেটাও তোমাদের ভিডিও মারফত তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে দেখো আরেকটা কোশ্চেন আছে, সেটাও তোমাদের ওখানে বোথ অ্যান্সার করেছে। এবং সর্বোপরি একটা কোশ্চেন দেখো, এখানে একটা কোশ্চেন তোমাদের এখানে রং কোশ্চেন, মানে ওই কোশ্চেনটা এখানে তারা ভুল মনে করেছেন বলে সেই কোশ্চেনটা ওনারা সম্ভবত বাতিল করতে পারেন। তো এখানে তাই যদি হয় তাহলে পরীক্ষা কিন্তু তোমাদের 39 অর্থাৎ কাট আপ তোমাদের কিন্তু 39-এর মধ্যে তোমাদের কাট আপ হবে। এবার যে যেমন স্কোর পাবে সেরকম তোমাদের নাম্বার হবে। তো এবার দেখে নাও, তোমাদের পিডিএফে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোশ্চেনে কোন অ্যান্সার হয়েছে। তো আমার কাছে একটা কোশ্চেন পেপার আছে, গ্রুপ ডির কোশ্চেন পেপার আর বুকলেট নাম্বার সি। তো এটা দেখে তোমরা মিলিয়ে নিতে পারো। তোমাদের কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই কোন কোশ্চেনে তোমাদের কি অ্যান্সার করেছে এখানে। তো ফার্স্ট কোশ্চেন এখানে হয়ে যাচ্ছে ডকুমেন্টস কোন ধরনের ফাইল এক্সটেনশন। এটি কিন্তু তোমাদের এখানে উত্তর হয়ে যাবে এমএস ওয়ার্ড কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। তারপর দেখো কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। হিমা দাস কিন্তু তোমাদের এখানে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। তারপর দেখো ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত, এখানে উত্তর হয়ে যাবে 18 বছর। ভানু সিংহ কার ছদ্মনাম, এখানে উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর কোশ্চেন সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়, এখানে উত্তর হয়ে যাবে কেবলমাত্র উপসংহার 2 সত্য। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন এখানে উত্তর হয়ে যাবে তোমার অপশান এ 0.06। তারপর 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন, উত্তর হয়ে যাবে ডি গুকেশ। তারপর দেখো বেমানানটি খুঁজে বার করুন। বিহারের রাজধানী কোথায়, পাটনা। উত্তরপ্রদেশের লখনৌ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তাহলে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, তাহলে এখানে কটক দেওয়া আছে, তাহলে এটা তোমাদের এখানে এটাই সঠিক উত্তর। তারপর তোমাদের 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে BY। তারপর দেখো এখানে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে। এখানে নেভিগেটিং এবং ব্রাউজিং, যারা এখানে বোথ কিন্তু অ্যান্সার করেছে, যারা নেভিগেটিং করেছে তাদেরও সঠিক হবে, যারা ব্রাউজিং করেছে তাদেরও সঠিক হবে। সুতরাং এখানে দুটো কোশ্চেনই সঠিক, মানে দুটো কোশ্চেনের অ্যান্সার সঠিক। তারপরে দেখো কোশ্চেন একটা সিরিজ দেওয়া আছে, এর উত্তর হয়ে যাবে অপশান বি। তারপর তোমাদের দেখো দেওয়া আছে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, এটা উত্তর হয়ে যাবে 73। তারপর দেখো জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, এখানে উত্তর হয়ে যাবে ফসল কাটার মরশুম। তারপর একটি ভগ্নাংশে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি। তারপর দেখো ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে, এখানে হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো 17 নম্বর উত্তর হয়ে যাবে অপশান সি।
তারপর দেখো গ্লুকোমা চোখ, তাহলে জন্ডিস হয়ে যাবে যকৃৎ, অপশান বি। তারপর এখানে দেখো দুটি সংখ্যা লসাগু 156 এবং গসাগু 13 এবং সংখ্যা দুটি একটি 78, অপর সংখ্যাটি হলো এখানে এই উত্তরটা কিন্তু ওনারা বলেছেন যে কোশ্চেনটা ভুল আছে, তো এই কোশ্চেনটা ওনারা টোটালি বাদ দিয়ে দিয়েছেন, রং কোশ্চেন বলে দিয়েছেন। তো যাই হোক ওনারা পরবর্তীকালে হচ্ছে তোমরা মেল করার পরে যদি কোশ্চেনটা সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি এখানে আমার তো মনে হয় এখানে সঠিক অ্যান্সার বি হবে। তো যাই হোক ওনারা কোনো কারণ দেখেছেন, তার কারণে ওনারা বলেছেন যে কোশ্চেনটা ভুল। তো সুতরাং সবাই মেল করলে আশা করা যায় ওনারা আবার অ্যান্সার কি যদি পাবলিশ করে ফাইনাল অ্যান্সার কি, তো সেখানে জানা যাবে যে ওনারা কোনটা উত্তরটা নিয়েছেন, আদৌ কোশ্চেনটা ভুল করেছেন কি 26 উত্তর নিয়েছেন। তো এরপরে ভারতের মানচিত্র কে তৈরি করেন? জেমস রেনেল, এখানে অপশান সি উত্তর হয়ে যাবে। তারপর এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে উত্তর হয়ে যাবে 63। তারপর চলে আসছি 22 নম্বর কোশ্চেনে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এটা 1942 সালে। তারপর কোন শাসকের রাজত্বকালে চীনা পরিচারক হিউয়েন সাং ভারত এসেছেন? এটা হয়ে যাবে হর্ষবর্ধন, অপশান বি। তারপর শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা উত্তর হয়ে যাবে 2023 সালে, অপশান সি। তারপর দেখো এখানে দেওয়া আছে যে সকল কুড়িঘর হলো রাজপ্রাসাদ এবং সকল রাজপ্রাসাদ হলো মন্দির, এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি। তারপর দেখো সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তারপর অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলোয় দেওয়া হয়। PYQ এর গড় 35, তাদের যোগফল কত? এখানে উত্তর হয়ে যাবে 70, অপশান সি। তারপর এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি 21:10। তো এরপর 31 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক দেওয়া আছে, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি 10%। তারপর 32 নম্বর দাগের কম্পিউটার চালু করা পরীক্ষাকে কী বলে? এখানে হয়ে যাবে বুটিং, অপশান সি। তারপর একটা অঙ্ক দেওয়া আছে 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি। পরের কোশ্চেন, এখানে দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে মাতা হবে না মাসিমা হবে। তো কোশ্চেনটা যে ইঙ্গিত করছে সেক্ষেত্রে কিন্তু দুটোই অ্যান্সার আসছে, এখানে মাতা উত্তর হবে মাসিমা হবে। সুতরাং যে ফাইনাল অ্যান্সার কি যেটা দিয়েছে আজ যে ফাইনাল অ্যান্সার যেটা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু দুটোই অ্যান্সার করেছে। তো যারা মাতা করেছো বা মাসিমা করেছো দুটোই তোমাদের এখানে সঠিক উত্তর। এরপর 35 নম্বর কোশ্চেন, এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। তারপর এখানে দেখো 36 নম্বর কোশ্চেন, এখানে উত্তর হয়ে যায় অপশান সি 5। তারপর দেখো 37 নম্বর কোশ্চেন, এখানে কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এখানে অপশান হয়ে যায় উত্তর বি বাঁকুড়া। তারপরে দেখো এখানে একটা সুদের অঙ্ক দেওয়া আছে, এখানে অপশান উত্তর হয়ে যাবে অপশান ডি 800। এবং এখানে একটা তোমাদের বিভাজ্যের অঙ্ক দেওয়া আছে নাম্বার সিস্টেমের, এখানে উত্তর হয়ে যায় অপশান বি 121। এবং সর্বশেষ কোশ্চেন CPU এর ফুল ফর্ম, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা উত্তর হয়ে যাবে অপশান এ। তো গ্রুপ ডির সম্পূর্ণ কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হলো, কোশ্চেন অ্যান্সার দেওয়া হলো, এটা ফাইনাল অ্যান্সার কি যে বেরিয়েছে তার উপরে বেস করে এটা দেওয়া হয়েছে। তো এখানে তাহলে তোমাদের সর্বশেষ বলে রাখি, তোমাদের কাট আপ কিন্তু 39 নাম্বারের উপরে তোমাদের কিন্তু কাট আপ হবে। এবার যে যেমন নাম্বার পেতে তোমরা মিলিয়ে নেবে, তোমাদের কোশ্চেনের সাথে মিলিয়ে নেবে তোমাদের কত নাম্বার আসছে। সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কার কেমন নাম্বার আসছে। তো একটা আইডিয়া করে তোমাদের আমি বলে দিতে পারি, যারা জেনারেল ক্যান্ডিডেট আছে, জেনারেল ক্যান্ডিডেটের মোটামুটি ধরে রাখো তোমাদের 35 থেকে 36 পেলে তোমরা ডাক পেয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট যাবে, ওবিসি এ যদি বলো, ওবিসি এ যাবে তোমাদের মোটামুটি 32 থেকে 33। আর ওবিসি বি যাবে, ওবিসি বি যদি বলো, ওবিসি বি তোমাদের যাবে 31 থেকে 32 পেলে তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও, আশা করি তোমরা ডাক পেয়ে যাবে। এরপর আসি এসসি মোটামুটি 30 থেকে 31, যেহেতু তোমাদের 39-এর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 40-এর মধ্যে পরীক্ষা হলে একটা কোশ্চেন যেহেতু বাদ গিয়েছে সেহেতু 39-এর মধ্যেই তোমরা ধরে রাখো। তো এসসি 30 থেকে 32 নাম্বার পেলে তোমরা মোটামুটি আশা করা যায় তোমরা অবশ্যই ডাক পেয়ে যাবে। আর এসটি
এসটি মোটামুটি তোমরা 28+ পেলে অবশ্যই ডাক পেয়ে যাবে। আর ইডাব্লিউদের ক্ষেত্রে ইডাব্লিউএস তোমাদের কত হতে পারে সেটা তোমাদের বলে রাখি। ইডাব্লিউএস মোটামুটি ধরা যায় 26-27 পেলে তোমরা ডাক পেয়ে যাবে। এরকমই তোমাদের কাট আপ আসবে, খুব বেশি কাট আপ তোমাদের যাবে না। তোমরা জানো কোশ্চেনটা মোটামুটি মডারেট টু হার্ড এসেছিলো, খুব যে ইজি এসছে তা নয়। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবাই শেয়ার করে দিও এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।